গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিকের ইতিহাসের 2 নম্বর অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন আলোচনা করেছিলাম। যারা সেই ক্লাসটাই দেখোনি তারা অবশ্যই দেখবে, আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। ঠিক আছে, তাহলে আজকের আমাদের আলোচনার প্রশ্ন, ভারতে সতীদাহ প্রথা নিবারণ করেন কে বা বন্ধ করেন কে? উত্তর হবে লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, বিধবা বিবাহ আইন 1856 সালে পাস করেন কে? উত্তর লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, যে আইনে ভারতে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়? উত্তর হবে 17 নম্বর রেগুলেশন। পরের প্রশ্ন, লর্ড হারিঞ্জের আমলে কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়েছিল কত সালে? উত্তর হবে 1842 সালে। পরের প্রশ্ন, সাধারণ জনশিক্ষা কমিটির সভাপতি কে ছিলেন? উত্তর হবে টমাস ব্যাবিংটন মেঘলে। এখানে টমাস হবে, ট হবে, এটা একটু ভুল আছে, তোমরা একটু ক্ষমা করে দিও। পরেরটা, আচ্ছা, এই অধ্যায় থেকে তোমাদেরকে যেগুলো পড়তে হবে সেই বিষয়গুলো, আচ্ছা, যেমন হচ্ছে যে প্রথম যেটা তোমরা পড়বে, সাময়িকপত্র, সংবাদপত্র সাহিত্যে সমাজের প্রতিফলন। এখানে সাময়িকপত্রের মধ্যে তোমরা বামাবোধিনী, এটা তোমাদের পড়তে হবে। সংবাদপত্রের মধ্যে হিন্দু পেট্রিয়ট পত্রিকা, এটা পড়তে হবে। আর সংবাদপত্র এখানে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে গ্রামবার্তা প্রকাশিকা, এই বিষয়টাও তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, এগুলো থেকে আমরা শর্ট কোশ্চেন কিছু কিছু করিয়েছি, তাও তোমাদেরকে আমি আরেকবার ভালোভাবে বলে দিচ্ছি কোনগুলো তোমরা অবশ্যই পড়বে। সাহিত্য, এই অধ্যায় থেকে সাহিত্য বলতে হুতুম প্যাঁচার নকশা, এটা। আর একটা সাহিত্য যেটা আছে সেটা হচ্ছে নীলদর্পণ যে নাটক ছিল সেইটা। এই বিষয়গুলোই এখান থেকে তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা, এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে মেঘলে মিনিট বা মেঘলে প্রতিবেদন ঘোষিত হয়েছিল কত সালে? উত্তর হবে 1835 সালে। পরের প্রশ্ন, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? উত্তর হবে 1817 সালে। ঠিক আছে, এর পরের প্রশ্ন, ব্রাহ্ম সমাজ থেকে প্রথম উদ্ভূত শাখাটির নাম কি? উত্তর ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। পরের প্রশ্ন, কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। কত সালে? 1781 সালে। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? উত্তর হবে 1835 সালে। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে উইলিয়াম বেন্টিঙ্ক। ঠিক আছে, বেন্টিং বানানটা ভুল আছে, বয়কা দন্তের নয় টয় হচ্ছে, উন্নয় করা হবে, এই বানানটা তোমরা একটু ঠিক করে নেবে। ঠিক আছে, আর এরপরে তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে বাংলার শিক্ষা সংস্কার যেটা। ঠিক আছে, শিক্ষা সংস্কারের মধ্যে এখানে তোমরা প্রাচ্য পাশ্চাত্য বিষয়ক দ্বন্দ্ব, এই জায়গাটা তোমরা এখানেও কিছু শর্ট কোশ্চেন তোমরা অবশ্যই পাবে, এটা পড়বে। তারপরে মেঘলে মিনিট দিয়ে শর্ট কোশ্চেন তো আমরা এইমাত্র বলেই দিলাম, এটাও তোমরা পড়বে। তারপরে ইংরেজি শিক্ষার প্রসার বা ইংরেজি শিক্ষা কীভাবে ছড়িয়ে পড়েছিল এই বিষয়টাও তোমাদেরকে পড়তে হবে। ইংরেজি শিক্ষার জন্য অনেক স্কুল কলেজ তৈরি হয়েছিল, এখানে অনেক কোশ্চেন আছে, শর্ট প্রশ্ন, এখান থেকে তোমাদেরকে এগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, আর কি, আর হচ্ছে যে এরপরে বাংলায় নারী শিক্ষা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মানে বিদ্যাসাগরের যে ছিল, বাংলা নারী শিক্ষা নিয়ে বেশি কাজ করেছিলেন কে? স্ত্রী শিক্ষা নিয়ে, তার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখান থেকে শর্ট কোশ্চেন কিছু থাকে, এটাও পড়তে হবে। ঠিক আছে, আর এরপরে পাশ্চাত্য শিক্ষা নিয়ে কাজ করেছিলেন রামমোহন রায়, এটাও ভালোভাবে পড়তে হবে। আর কি, আর পাশ্চাত্য শিক্ষা বিস্তারে আর রামমোহনের পাশাপাশি আর কারা ছিলেন? এখানে রাধাকান্ত দেব ছিলেন, ডেভিড হেয়ার ছিলেন, আর কে ছিলেন? ডিঙ্কওয়াটার বিটন বা বেথুন যেটাই আমরা বলি, এটাও পড়তে হবে। আর কলকাতা মেডিকেল কলেজ আর কলকাতা বিশ্ববিদ্যালয়, এই দুটো জিনিসও ভালোভাবে আমাদেরকে এখানে শর্ট কোশ্চেনের জন্য পড়ে রাখতে হবে। আর আরেকটা জিনিসও আমাদেরকে এখানে পড়ে রাখতে হবে যে এই মধুসূদন গুপ্ত কি করেছিলেন, তিনি সব্যবচ্ছেদ করেছিলেন, এই বিষয়গুলো এখান থেকে পড়লেই হবে। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক বা বিএ পাস কে করেছিলেন? উত্তর হবে কাদম্বিনী গাঙ্গুলি, চন্দ্রমুখী বসু, দুটোই হবে। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 সালে প্রতিষ্ঠা কে করেন? উত্তর হবে লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? উত্তর হবে লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হবে না, এটা হবে ভারতীয় উপাচার্য, কে ছিলেন? উত্তর হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। আর
এটা এখানে দেয়াই আছে। আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন, যদি এই প্রশ্নটা দেয় তাহলে এর উত্তরটা এখানে ভুল আছে, তোমরা এর জন্য আমার ক্ষমা করো। এর উত্তরটা কি হবে? এর উত্তরটা হবে জেমস উইলিয়াম কোলভিল। ঠিক আছে। আচ্ছা, এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা 1828 সালে। এটাকে করেছিলেন, এটা করেছিলেন আমাদের ডিরোজিও। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমরা এখান থেকে যেটা পড়বে সেটা হচ্ছে যে বাংলায় সমাজ সংস্কার যে ব্যাপারটা আছে সেইটা তোমাদেরকে এখান থেকে পড়তে হবে। এখানে কি পড়তে হবে? ব্রাহ্ম সমাজ যেটা ছিল সেটা কে প্রতিষ্ঠা করেছিল? ঠিক আছে, এইটা পড়তে হবে। তারপরে হচ্ছে যে সতীদাহ প্রথা বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল কে করেছিলেন, যেটা নিয়ে আমাদের শর্ট কোশ্চেন আমরা আলোচনা করে দিয়েছি। আর এরপরে নববঙ্গ গোষ্ঠী যেটা ছিল সেখানে কে ছিলেন, তিনি কি আন্দোলন করেছিলেন, বা তাদের প্রধান কে ছিলেন, তারা কিভাবে করেছিলেন সেটাও একটুখানি তোমরা পড়ে রাখবে। ঠিক আছে, শর্ট কোশ্চেন এগুলো থেকে থাকে। আর হাজি মোহাম্মদ মহসিন, এটাও তোমরা একটুখানি শর্ট প্রশ্নের মতো করে রাখবে। ঠিক আছে। আর এরপরে সমাজ সংস্কার থেকে বিধবা বিবাহ আন্দোলনে নিয়ে কে কাজ করেছিলেন সেটা আমরা এখানে একটু আগে পড়েছি। ঠিক আছে, এখান থেকে এইরকম শর্ট কোশ্চেনই থাকে। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন? উত্তর কাদম্বিনী গাঙ্গুলি। পরের প্রশ্ন, কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি কে দেন? উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, নববৈষ্ণববাদের প্রবক্তা কে ছিলেন? উত্তর বিজয়কৃষ্ণ গোস্বামী। আচ্ছা, আগে একটা বাদ চলে গেল, নববেদান্তবাদ, নবদেবটা হবে না, নববেদান্তবাদ এবং ম্যান মেকিং রিলিজিয়ান এর প্রবক্তা কে ছিলেন? উত্তর হবে স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের সরকারি নীতি 1835 কে ঘোষণা করেছিলেন? উত্তর হবে লর্ড বেন্টিং। ঠিক আছে। আচ্ছা, আর ভারতের কোন প্রদেশে প্রথম পাশ্চাত্য শিক্ষা প্রবর্তিত হয়েছিল? উত্তরটা হবে বাংলা। ঠিক আছে, বাংলা। আচ্ছা, আর এরপর এখান থেকে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে বাংলা ধর্ম সংস্কার আন্দোলন। এখানে তোমাদের ব্রাহ্ম সমাজ যে ভাঙন হয়েছিল সেখান থেকে অনেক শর্ট কোশ্চেন থাকে, এইগুলো তোমরা পড়বে। তার মধ্যে আমরা কয়েকটা করিয়েছি। ঠিক আছে। আর বিজয়কৃষ্ণ গোস্বামীতে একটা কোশ্চেন আমরা আলোচনা করলাম। আর রামকৃষ্ণটাও একটু পড়তে হবে, রামকৃষ্ণ থেকে কিছু শর্ট কোশ্চেন থাকে। আর স্বামী বিবেকানন্দ এখানে আমরা একটা দুটো আলোচনা করেছি, আরও কিছু তোমরা যদি পাও এগুলো একটু পড়বে। আর এখানে যেটা পড়তে হবে লালন ফকির, লালন ফকির থেকেও কিছু দু একটা শর্ট কোশ্চেন থাকে এইগুলো। আর এরপরে বাংলায় নবজাগরণের চরিত্র, এখান থেকেও কিছু শর্ট কোশ্চেন থাকে, এগুলোই তোমরা একবার পড়ে নেবে। ঠিক আছে। আর এরপরে যেটা আমাদের পরের প্রশ্ন সেটা হচ্ছে যে ভারতে পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটে কোন গভর্নর জেনারেল আমলে? উত্তর হবে লর্ড বেন্টিং। পরের প্রশ্ন, স্কুল বুক সোসাইটি 1817 কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর ডেভিড হেয়ার। পরের প্রশ্ন, স্কুল বুক সোসাইটি, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি 1818 কে প্রতিষ্ঠা করেছিলেন? এটাও হবে ডেভিড হেয়ার। পরের প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে আলেকজান্ডার ডাফ। পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু 1 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব।